নারায়ণগঞ্জের ২৫০০-এর ইউনিয়ন বিএনপি নেতা ছিলেন ওসমান গনি। সম্প্রতি সেখানে মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে তার দ্বন্দ্ব হয়। এর জেরেই ওসমান গনির ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি পরিবারের। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। ওসমান গনির রাজনৈতিক সহকর্মীরা জানান, রাতে কয়েকজন গামছা দিয়ে মুখ বাঁধা ব্যক্তি তাকে ও ওসমানকে আটকায়। তখন তারা ধারালো অস্ত্র নিয়ে ভয় দেখায়। এ সময় ওসমানকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। দেখাই দিয়া ওসমান বাইরে বলতেছে যে হাই, যখন আঙ্গুল দিয়ে দেখাই দিছে, এই বাইরে ওদের হাতে থাকা শক্ত লোহার রডের মতো ওই ডাকাত দলের থাকে না, রাত্রে করে আপনার তালা টোলা কাটে যেরকম কিছু থাকে, এই কাটারের মতো এটা দিয়ে বাড়ি মারছে মাথায়। কয়েকটা বাড়ি মারার পরে উনি লুটায় পড়ে গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০০ জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ১৫ থেকে ২০ জন লোক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তার শরীরে ১০০-র উপরে আঘাত করা হয়েছে। ওই জায়গায় এরা ওই আবার লড়াই দেখে মরছিনি, লড়ে না পরে এরা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল থেকে নিহতের স্বজন ও বিএনপির নেতাকর্মীরা ২৫০০ গাউসিয়া সড়কের বিভিন্ন স্থানে অবরোধ করেন। এ সময় কয়েকটি যানবাহনে ভাঙচুরের ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সকলেই দুপতারা ইউনিয়নের চরপাড়া এলাকার বাসিন্দা। বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনই ঘটনা, মাটি কাটা নিয়ে ঘটনা, তারপরও আমরা যেহেতু মামলা করে তদন্ত করছি, তদন্ত করেই আমরা পুরো ঘটনাটা আমরা পরে বলতে পারবো। আমরা এই ঘটনার সন্দেহে ৪ জনকে আটক করেছি। ধারালো অস্ত্র তাকে কোপানো হয়েছে, এটা আমরা সুরতল রিপোর্ট প্রস্তুত করছি। এখন আমরা চালানের মাধ্যমে লাশ ডিএনসি মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আমরা পোস্টমর্টমের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণটা আমরা জানতে পারবো। নিহত ওসমান গনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার নাতনির জামাতা এবং জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুবায়ের হোসেন জিকুর ছোট চাচা। এমরান আলী সজীব, এখন নারায়ণগঞ্জ।